রান্না করতে এসে যখন অন্যদিক মনোযোগ হয়ে রান্নার পুড়ে টুরে যায়, কপাল যখন মন্দ হয় তখন কি অবস্থা হয়। তো আজকে সেরকম একটা ভিডিও দেখাচ্ছে আপনাদের। আই হোপ আজকে আপনাদের অনেক অনেক ভালো লাগবে আমার এই রান্নার রেসিপিটা, ঠিক আছে। তা শুরু করছি রান্নার কী সব ধরনের মশলা দিচ্ছি। কেউ আবার বলবেন না কাঁচামরিচ কেন কেটে দিল না, কাঁচামরিচ ডিপ করা, ওটা সেদ্ধ হলেই যথেষ্ট হালকা ঝালে। যেহেতু এই জায়গায় আসছে আমি 3 মাস হয়ে গেল, আমি এখন ঝাল খাই না এই জায়গায়, তা ওটা ভাবলাম যে ঝাল বেশি খেয়ে লাভ নেই, যদি আবার কোনো সমস্যা হয়, ঠিক আছে। তো এটা খিচুড়ি রান্না শুরু করে দিলাম। এর ভিতরে মামা চলে আসছে, এই জন্য ক্যামেরাটা সরাই ফেললাম, আপনাদেরকে ভালো করে বেশি করে দেখাইতে পারলাম না। এর ফাঁকেই রাত্রে এখন 2টা বাজে। তো মামার সাথে আমি রাগ করতেছি, এখন আমি ঘুমাবো। মামা বলতেছে ঘুমা, আমি না খেয়ে ঘুমাবো না। এখন মামা বলে কেন, ওই যে রুটি খাইছি সেটাই হয়ে গেছে। আমি রুটি খাইছি ওইটা হবে, সারাদিন পরে 2বার খাই, এবার আসরের সময় রুটি খাইছি আর এখন না খেয়ে ঘুমাবো, পারবো না। তা মামা এই মুহূর্তে পরে আবার কী করলো, ওনার রুমে ওনার স্বামী ওনার ছেলেরা আসলে ওনাকে অনেক ধরনের খাবার এনে খাওয়ায়। তো সব কিছু তার তো কাজের লোককে কেউ শেয়ার করে না, সবাই সব ধরনের মানুষ না, সবার মন মানসিকতা এক থাকে না। তো এগুলোই যে ঘরের ছিল, তাই না বলতেছে এগুলো খা আর এগুলো কালকে খাই। সঙ্গে না এগুলো দিয়ে যায় এখন খাই, আর এগুলো রাঁধতে রাঁধতে তো 3টা 4টা বেজে যাবে, তখন আমি খাবো। আসলে মামা কিন্তু অনেক সময় রুমে অনেক কিছুই খায়, আসলে তার মন মানসিকতা ততটা খারাপ না। আর খারাপ হোক আর ভালো হোক সেটা মেন না, কাজের লোককে অত গুরুত্ব দেওয়া কেউ দেয় না, সবারই দেশ হোক আর বিদেশ হোক সবাই একটু ওইভাবেই থাকে। তো এত কথা না বাড়াই, আসল কথা হয়েছে আমি রান্নার ফাঁকে খাওয়া দাওয়া করে আমি একটু ওই পাশের রুমে গেছি, কাজ ছিল মজলিস রুমে, সব কিছু উলট পালট ছিল। ভাবলাম যে রাত করে যখন বাহিরেই আছি কাজগুলো সেরে আসি, সেরে এসে দেখি আমার রান্নার অবস্থা 12টা বেজে গেছে। আমার খিচুড়ি পুড়ে গেছে, অনেক পুড়ে গেছে একদম। যেহেতু আমি চাইছিলাম আমার খিচুড়িটা সুন্দর, সব ধরনের মশলা দিচ্ছে, অনেক একটা গ্রান ছিল, অনেক ভালো লাগছে, নরম নরম হবে। তো খিচুড়িটা লেগে গেছে, এখন এইটুকুই খাবো, খাই আসলে আর কিছু করার নাই। কপাল যদি মন্দ হয় সব দিক দিয়ে মন্দ হয়। তো সবার সাথে আর কি শেয়ার করব, শেয়ার করার মতো কিছু নাই, তাই রান্নাটা খুব কষ্ট করে শেয়ার করলাম এবং খেয়েও একটু দেখাচ্ছি। আসলে এত রাত্রে খাচ্ছি বাহিরে, আমি কিন্তু অরিজিনাল ভয়েস দিছি রান্নার, ঠিক আছে, বুঝতেই পারবেন আসলে অনেক রাত্রে, কারণ আমি অরিজিনাল ভয়েস সব ভিডিওতেই দেই না, যখন একদম সবাই নিরিবিলি থাকে তখনই দেই। আজকে রান্না কীরকম হলো এবং কাদের কাদের খিচুড়িটা অনেক পছন্দ এবং কোন আপুরা ভাইয়ারা এইভাবে খিচুড়ি রান্না করেন, সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই জায়গায় বিদায় নেব এবং খাবো। খাওয়ার সময় এত ভিডিও করার কোনো দরকার নেই আর বকবক করার দরকার নেই। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাকে ফলো করে সবাই আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায়, টাটা।